বা নারী, মিসোগাইনিস্ট হচ্ছে কি নারী বিদ্বেষকারী, যে নারীকে একদম পছন্দ করে না। তারপরে দেখো মিসোগ্যামিস্ট, এই যে গ্যামোস হচ্ছে আমাদের কি, গ্যামোস একটা রুড ওয়ার্ড যার অর্থ হচ্ছে ম্যারেজ বা বিবাহ। তাহলে কি বিবাহকে যে মিসো করে অর্থাৎ ঘৃণা করে, বিবাহকে যে ঘৃণা করে সে হচ্ছে মিসোগ্যামিস্ট। এটা আইএসটি যুক্ত আছে, তার মানে এটা ব্যক্তিকে বোঝাবে। তাহলে মিসোগ্যামিস্ট হচ্ছে কি বিবাহ বিদ্বেষী, বিবাহ। হাই বন্ধুরা, রুট ভোকাবুলারি সিরিজে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা শিখব ঘৃণা করা, ওম্যান্স এবং ম্যারেজ রিলেটেড যে রুট ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো। আশা করছি আমাদের এই সিরিজের যে ভিডিওগুলো সেগুলো তোমাদেরকে খুব ভোকাবুলারি শিখতে সাহায্য করছে। তো দেখি, মিসিয়ন মানে হচ্ছে টু হেট, অর্থাৎ ঘৃণা করা। ঘৃণা করা যে সকল শব্দ রয়েছে সেগুলোর কিন্তু রুট ঘৃণা রিলেটেড শব্দগুলো মিসিয়ন থেকে এসেছে। মিসিয়ন থেকে যে সকল শব্দগুলো আছে সেগুলোর অর্থগুলোই আমরা তাহলে বুঝতে পারছি যে হেট রিলেটেড অর্থ হবে। প্রথমটা দেখো, অ্যানথ্রোপ একটা রুড ওয়ার্ড, সেটা আমরা আগে শিখেছি ম্যানকাইন্ড। অ্যানথ্রোপ দ্বারা ম্যানকাইন্ড বা মানবকে বোঝায়। তাহলে মিস অ্যানথ্রোপ হচ্ছে হেট, মানব জাতিকে কি হেট করে যে, অর্থাৎ মিস করে যা, বা মিসিয়ন থেকে মিস এই রুট এসেছে, ঠিক আছে। তাহলে এটাও রুড ওয়ার্ড, এটাও রুড ওয়ার্ড। তাহলে এই রুড ওয়ার্ড দিয়ে অ্যানথ্রোপ দিয়ে যতগুলো ওয়ার্ড আছে সেগুলো মানব রিলেটেড শব্দ, আর মিস অথবা মিসিয়ন দ্বারা গঠিত সবগুলো শব্দের অর্থ কিন্তু হেট বা ঘৃণা প্রকাশ করবে। তাহলে কি মিজানথ্রপ, তারপরে দেখো মিজানথ্রোপিস্ট, এগুলো সব হেট রিলেটেড বা বিদ্বেষী বা ঘৃণাকারী এরকম বোঝাবে। তাহলে মিজানথ্রোপ হচ্ছে কি মানব বিদ্বেষী, মানব বিদ্বেষী, যে মানুষকে ঘৃণা করে যে সে হচ্ছে মিজানথ্রোপ বা মানব বিদ্বেষী। তাহলে মিজানথ্রোফি মানে মানব বিদ্বেষিতা, মিজানথ্রোপি হচ্ছে মানব বিদ্বেষিতা। মিজানথ্রোপিক মানেও মানব বিদ্বেষী। তারপর মিজানথ্রোপিস্ট আইএসটি যুক্ত আছে, এটাও মানব বিদ্বেষী, অর্থাৎ ঘৃণাকারী। মিজানথ্রোপি মানে হচ্ছে মানব বিদ্বেষী। এইখানে দেখো বন্ধুরা, তোমাদেরকে মনে রাখতে হবে কিছু কিছু সাফিক্স আছে যেগুলো সবসময় কি অ্যাডজেক্টিভ অর্থ প্রকাশ করে, কিছু কিছু সাফিক্স আছে যেগুলো দ্বারা আমরা কি চিনব যে এটা নাউন। অর্থাৎ দেখো, আইএসটি যুক্ত সকল শব্দগুলো শেষে আইএসটি থাকলে বুঝবে এটা নাউন, একজন ব্যক্তিকে বোঝাবে। মিজানথ্রোপিস্ট মানে হচ্ছে মানব বিদ্বেষকারী, ঠিক আছে, মানব বিদ্বেষী বা মানব বিদ্বেষকারী, অর্থাৎ ব্যক্তিকে, পার্সনটাকে বোঝাচ্ছে। তারপর পিক, সেও ব্যক্তি, আইসি যে শব্দের শেষে থাকবে সেটা হচ্ছে নাউনকে বোঝাবে, অর্থাৎ মানব বিদ্বেষিতা এটা হচ্ছে একটা কাজের নাম। মানব বিদ্বেষিতা অর্থাৎ ঘৃণাকারী যে কাজ, ঘৃণাকার্য, হ্যাঁ, মানুষকে ঘৃণাকার্য, এই কাজেরটার নামটাই হচ্ছে মিজানথ্রোপিক। এটাও হচ্ছে মানব বিদ্বেষিতা, এটা হচ্ছে আমাদের নাউন বোঝা গেছে। তাহলে মিস অথবা মিসিয়ন শব্দের অর্থ হচ্ছে হেট বা ঘৃণা করা, এইটা দিয়ে গঠিত, এই রুট দিয়ে গঠিত। মিসোনিজম হচ্ছে কি, মিস মানে তো অবশ্যই ঘৃণা বুঝাচ্ছ। মিসোনিজম হচ্ছে ইনোভেশন বা নতুনত্ব বিদ্বেষী, যে হি ইজ দ্য হেড অফ ইনোভেশনকে যে হেড করে বা ঘৃণা করে সে হচ্ছে মিসোনিজম, অর্থাৎ নতুনত্ব বিদ্বেষী, যে নতুনকে ঘৃণা করে, নতুনকে মেনে নিতে পারে না, সেটা হচ্ছে নতুনত্ব বিদ্বেষী। দেখো, মিসোগাইনিস্ট আইএসটি আছে, তার মানে এটা একজন ব্যক্তি। অর্থাৎ এখন দেখো, এরপরে আমরা যে রুটটা শিখবো সেটা হচ্ছে গাইনি মানে ও হচ্ছে ওম্যান বা নারী, ঠিক আছে। তাহলে গাইনিয়ন বা মিসোগাইনি মানে কি নারী, গাইনি হচ্ছে নারী, আর মিসো বা মিস এটা হচ্ছে কি ঘৃণাকারী বা বিদ্বেষী। তাহলে মিসোগাইনিস্ট আইএসটি মানে হচ্ছে একজন ব্যক্তি, নাউন রিলেটেড। তাহলে কি মিসোগাইনিস্ট মানে হচ্ছে একজন নারী বিদ্বেষী বা যে নারীকে পছন্দ করে না, ঘৃণা করে,
সে হচ্ছে মিসোগাইনিস্ট পারসন। যে নারীকে ঘৃণা করে সে হচ্ছে মিসোগাইনিস্ট পারসন। মিসো হচ্ছে ঘৃণা, গাইনি হচ্ছে মেয়ে বা নারী, মিসোগাইনিস্ট হচ্ছে কি নারী বিদ্বেষকারী, যে নারীকে একদম পছন্দ করে না। তারপরে দেখো মিসোগ্যামিস্ট, এই যে গ্যামোস হচ্ছে আমাদের কি, গ্যামোস একটা রুড ওয়ার্ড যার অর্থ হচ্ছে ম্যারেজ বা বিবাহ। তাহলে কি বিবাহকে যে মিসো করে অর্থাৎ ঘৃণা করে, বিবাহকে যে ঘৃণা করে সে হচ্ছে মিসোগ্যামিস্ট। এটা আইএসটি যুক্ত আছে, তার মানে এটা ব্যক্তিকে বোঝাবে। তাহলে মিসোগ্যামিস্ট হচ্ছে কি বিবাহ বিদ্বেষী, বিবাহ বিদ্বেষী অর্থাৎ যে বিবাহকে ঘৃণা করে, বিয়ে করতে চায় না, যে নারীরা। আর নারী বিদ্বেষী কি, নারী বিদ্বেষী হচ্ছে কি মিসোগাইনিস্ট। তাহলে মিসোগাইনিস্ট হচ্ছে নারী বিদ্বেষী, মিসোগ্যামি হচ্ছে বিবাহ বিদ্বেষী, আর মিসোনিজম হচ্ছে কি যে নতুনত্বকে ঘৃণা করে, নতুনত্ব বিদ্বেষী। মিজানথ্রোপিস্ট মানে হচ্ছে কি বিদ্বেষকারী বা হচ্ছে কি মানব বিদ্বেষী, মানুষকে, এই যে অ্যান্থ্রোপি হচ্ছে মানব বা মানব জাতি। তাহলে মানব বিদ্বেষকারী হচ্ছে মিজানথ্রোপিস্ট। অনেকবার এই শব্দটা বিভিন্ন পরীক্ষায় আসে। তারপরে আমরা শিখব গাইনি বা ওম্যান। হ্যাঁ, গাইনি রিলেটেড যে ওয়ার্ড সেটা দেখো, গাইনি বা ওম্যান গাইনি যুক্ত সকল শব্দগুলোই বুঝবো যে এটা নারী রিলেটেড শব্দ এবং নারী বা ওম্যান রিলেটেড শব্দগুলোই প্রকাশ করবে। গাইনিকোলজিস্ট, লোজো, হ্যাঁ লোজো বা লোগো, LOGO, লোজো, এই শব্দের অর্থ হচ্ছে কি বিজ্ঞান। এটা একটা জার্মান রুড ওয়ার্ড, এটা হচ্ছে বিজ্ঞান অর্থ প্রকাশ করবে, যার সঙ্গে এটা থাকবে সেটা হচ্ছে বিদ্যা বা বিজ্ঞান রিলেটেড প্রকাশ করবে। তাহলে গাইনিকোলজি হচ্ছে কি বিদ্যা, স্ত্রীরোগ বিদ্যা, গাইনিকোলজি। আর গাইনিকোলজিস্ট IST সেটাকে ব্যক্তিকে বোঝাবে, তাহলে স্ত্রীর রোগ বিশেষজ্ঞ, রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেক্সুয়াল অর্গান অফ ওম্যান, যে স্ত্রীদের বিভিন্ন রোগ বালাই আছে সেগুলো নিয়ে যে চিকিৎসা দেয় তিনি হচ্ছে গাইনিকোলজিস্ট। তাহলে আমাদের মা বোন অথবা স্ত্রীদের যদি কোনো রোগ হয় তাহলে আমরা অবশ্যই গাইনিকোলজিস্ট ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নিব। তাহলে গাইনিকোলজিস্ট হচ্ছে কি স্ত্রী রোগ বিশেষজ্ঞ, যে তাকে বলবো আমরা গাইনিকোলজিস্ট। তারপরে দেখো গাইনিকোলজিক্যাল, স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা স্ত্রীবিজ্ঞান সম্পর্কিত। ঠিক আছে, স্ত্রীবিজ্ঞান সম্পর্কিত সংক্রান্ত, এটা ক্যাল যুক্ত থাকলে সেটা আমরা বুঝবো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ বুঝবো কিভাবে, IC শেষে যুক্ত যদি থাকে, এই প্রিফিক্সগুলো যুক্ত থাকলে, তারপর IST যদি যুক্ত থাকে, হ্যাঁ, তারপর CAL ক্যাল যুক্ত যদি থাকে, তাহলে সেটা আমরা কি বুঝবো, একজন অ্যাডজেক্টিভ বুঝবো। তাহলে দেখো গাইনিকোমাস্টিয়া হচ্ছে কি, গাইনি হচ্ছে নারী, তারপর কমাস্টিয়া এই জায়গায় হচ্ছে একটু ক্রস করেছে বিষয়টা। গাইনিকোমাস্টিয়া হচ্ছে এরকম, কিছু ছেলে বা পুরুষদের যে ব্রেস্ট সেটার সাইজ একটু বড় তুলনামূলকভাবে, নারীর মতো না, কিন্তু পুরুষদের ওভারঅল পুরুষদের যে ব্রেস্ট সাইজ সেখান থেকে একটু বড়, সেটা হচ্ছে হরমোন ডিসঅর্ডারের কারণে হয়। সেই জিনিসটাকেই আমরা বলি গাইনিকোমাস্টিয়া, অর্থাৎ মেয়ে হওয়ার কথা ছিল কিন্তু মেয়েদের হওয়ার কথা ছিল সেটা মেয়েদের না হয়ে বিপরীতে হয়েছে। গাইনিকোমাস্টিয়া হচ্ছে পুরুষদের ইনলার্জমেন্ট অফ ব্রেস্ট। ওকে, তারপরে আমরা যে শব্দটা শিখবো সেটা হচ্ছে গ্যামাস হচ্ছে বিবাহ বা ম্যারেজ। গ্যামাস রিলেটেড যে ওয়ার্ডগুলো সেগুলো বিবাহ সংক্রান্ত শব্দ। তাহলে এই রুড ওয়ার্ডটা আমাদের জানা জরুরি, যেহেতু আমরা বিবাহ নিয়ে অনেক বেশি আগ্রহ প্রকাশ করি। এইখানে দেখো মনোগ্যামি, এই যে গেমি আছে এটা হচ্ছে বিবাহ রিলেটেড শব্দ, আর মনো শব্দের অর্থ হচ্ছে এক বা একক, এটাও হচ্ছে একটা রুড ওয়ার্ড। হ্যাঁ, তাহলে দেখো সব কিছু রুড ওয়ার্ড যদি তুমি শেখো তাহলে তোমাকে মুখস্থ করতে হবে না, তোমাকে শুধু চিন্তা করতে হবে যে এটা রুড ওয়ার্ড, এই কোন রুড ওয়ার্ড। একটা রুড ওয়ার্ড শেখার পরে তোমার কতগুলো শব্দ এখানে কিন্তু আয়ত্ত করে ফেললাম, মুখস্থ করা লাগতেছে না, না হলে আলাদাভাবে তোমাকে মুখস্থ করতে হইতো। বন্ধুরা, এরকমভাবে আমরা ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করতেছি। যদি প্লিজ ভালো লাগে একটা লাইক দিও, আর নতুন হলে তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে
জানাইও অবশ্যই। ভালো এবং মন্দ দিকগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই পর্বের ভিডিওগুলো কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবা। অন্যান্য পর্বের ভিডিওগুলো তোমরা যারা দেখো নাই তারা দেখে আসতে পারো। ওভারঅল একটা কমেন্ট করে জানাবা যে কেমন লাগতেছে আমাদের ভিডিওগুলো। তারপরে আমরা কি দেখতেছি, তাহলে মনো হচ্ছে একটা রুট ওয়ার্ড। এটার শব্দের অর্থও কিন্তু এক বা একক বোঝাবে, যেমন মনোকট। এইখানে যদি আমি লিখি রুট হচ্ছে কি মনো, এমো অ্যানো মনো, এটা দিয়ে কি করতে পারি মনোকট হচ্ছে কি এক তারা। এই রুট থেকে তৈরি আর একটা শব্দ আমরা দেখতে পারি মনোক্রোমেটিক এমো অ্যানো CROMATIC মনোক্রোমেটিক মানে হচ্ছে কি এক রঙা, অর্থাৎ একটা রং, এক রং, সবগুলো রং মিলে এক রঙা, সেটা হচ্ছে কি মনোক্রোমেটিক। তারপর কি মনোক্কেল, এইখান থেকে আর একটা গাছ বা ডাল যদি আমরা বের করি, এটা রুট গাছ, হ্যাঁ, মনোক্কেল মনোক্কেল। অর্থাৎ আমরা অনেক সিনেমায় দেখেছি যে ভিলেনের বা কোনো শয়তানের দেখি যে একটা চোখ ঢাকা আর একটা চোখ বন্ধ, একটা চোখ ঢাকা আর একটা চোখ খোলা। তাহলে এদেরকে আমরা কি বলি? এদেরকে বলবো আমরা মনোকেল, অর্থাৎ এক চক্ষু বিশিষ্ট প্রাণী বা এক চক্ষু বা এক চশমা এরকম লোক। তারপর আরও অনেকগুলো MONOCOT মনোকট হচ্ছে কি? মনোকট হচ্ছে একবীজপত্রী। তাহলে বন্ধুরা, একটা যে রুট বা শিকড় শব্দ সেটা হচ্ছে মনো, হ্যাঁ, মনোগ্যামাস হচ্ছে কি একক বিবাহ। তাহলে কি গ্যামাস শব্দের অর্থ হচ্ছে কি বিবাহ, গ্যামি হচ্ছে কি এক বিবাহ প্রথা, যে সমাজ ব্যবস্থায় একটা মাত্র বিবাহ করার নীতি রয়েছে সেটা হচ্ছে মনোগামী। আর এই মনো রুট থেকে, এটা হচ্ছে একটা রুট, এখান থেকে তৈরি যে গাছের ডালপালা দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি, সেটা হচ্ছে কি মনোকর্ড, হচ্ছে একতারা, যে বাজাই আমরা, একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, একতারা বাজাইলে মনে পড়ে যায়, এরকম একটা গান আছে, একদিন বাঙালি ছিলাম রে। তো বন্ধুরা দেখো, মনো গঠিত সবগুলো শব্দ তুমি বুঝতে পারবা যে এক এরকম অর্থ প্রকাশ করবে। তারপর হচ্ছে কি গ্যামি হচ্ছে কি বিবাহ, বায়ো হচ্ছে দুই, এটাও একটা রুট ওয়ার্ড। এইটা দ্বারাও অনেকগুলো বায়ো দ্বারা শব্দ রয়েছে, যেমন লিটারাল, হ্যাঁ, তারপর হচ্ছে বাই মান্থলি, বাই ইয়ারলি মানে দ্বিপাক্ষিক, দ্বিবার্ষিক, হ্যাঁ, বাই ইয়ারলি, বাই অ্যানুয়ালি, ওকে, এরকম অনেকগুলো বাই রুট ওয়ার্ড দিয়েও আছে। তো আমাদের এই বোর্ডে জায়গা নাই, তারপরে ভিডিওটা যেন বড় না হয় এটা লিখছি না, পরের একটা লং ভিডিও আসবে। তাহলে বায়োগামী হচ্ছে কি বহু বা দ্বিবিবাহ। যে সমাজ ব্যবস্থায় দুইটা বিয়ে করার প্রথা রয়েছে সেটা হচ্ছে দ্বিবিবাহ সোসাইটি বা বায়োগামী সোসাইটি। তারপরে দেখো পলি রুট ওয়ার্ড, এই পলির সঙ্গে গামী রুট ওয়ার্ড যুক্ত হয়েছে। তাহলে পলিগামী শব্দের অর্থ কি? বহু বিবাহ। পলি হচ্ছে কি বহু, পলি শব্দের অর্থ হচ্ছে বহু, পলিগামী হচ্ছে বহু বিবাহ। বহু বিবাহ। তাহলে যে সমাজ ব্যবস্থায় একের অধিক বিবাহ করার প্রথা বা রীতি বা কাস্টমস রয়েছে সেটা হচ্ছে পলিগামী সমাজ। তাহলে এই পলি দিয়ে আরও এরকম অসংখ্য আমরা শব্দ ব্যবহার করতে পারি বা শব্দ বানাইতে পারি বা শব্দ তৈরি হয়। তাহলে দেখো মনোক্রোম্যাটিক মানে হচ্ছে এক রঙা, পলিক্রোম্যাটিক হচ্ছে কি বহুরাঙ্গা বা রংধনু বোঝাচ্ছে, রেইনবো কালার যেটা হয়, যেরকম হয়, অনেকগুলো কালার থাকে। তাহলে পলিক্রোম্যাটিক হচ্ছে বহুরাঙ্গা, মনোক্রোম্যাটিক হচ্ছে একরাঙ্গা। এই পলি যুক্ত সবগুলো শব্দকে তোমরা বহু এইরকম অর্থ নিয়ে আসবা, ঠিক আছে? তারপরে দেখো পলিগাইনি, এইখানে একটা মজার বিষয় তোমাদেরকে শেখাই, সেটা হচ্ছে পলি মানে বহু, আর গাইনি মানে কি? গাইনি মানে স্ত্রীলোক বা ওম্যান, এরকম শব্দটার অর্থ। তাহলে পলিগাইনি হচ্ছে এরকম যে সমাজ ব্যবস্থায় একাধিক স্ত্রী, বহু অনেকগুলো স্ত্রী নিয়ে সংসার করা যায়, বহু স্ত্রীর লোক, অর্থাৎ যে মানুষের অনেকগুলো স্ত্রী, কেউ তার ফিজিক্যাল এবং ইমোশনাল অ্যাটাচমেন্টের জন্য অনেকগুলো নারীকে বিবাহ করে,
ঠিক আছে, অনেকগুলো স্ত্রী নিয়ে। সুলাইমান নামে একটা রাজা ছিল নাকি আগে, সে এরকম হাজার হাজার স্ত্রী লোক তার জীবন সঙ্গিনী ছিল। সে হচ্ছে কি পলিগাইনি। এখন বন্ধুরা তোমাদের কথা বলবো, সেটা হচ্ছে যে পলিগাইনি বা বহু স্ত্রীলোক রিলেটেড যেরকম একটা শব্দ আছে, হ্যাঁ, বহু স্বামীকে নিয়েও একটা স্ত্রী অনেকগুলো স্বামীর সঙ্গেও কিন্তু সংসার করতে পারে, এরকমও একটা ওয়ার্ড আছে। সেটা তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আশা করি আমার ধারণা যে 95% মানুষই এই শব্দটা জানে না। তো আমি যারা পারবা তারা কমেন্ট করে জানাও, তাদের জন্য একটা আমার স্পেশাল গিফট রয়েছে, সেটা আমি তোমাদেরকে জানাবো। যারা যারা জানো কমেন্টে জানাও, যারা জানো না তাদেরকে আমি বলছি, এন্ডোর্স শব্দের অর্থ হচ্ছে পুরুষ। এন্ডোর্স রুট ওয়ার্ড, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এন্ডোর্স, ANDORS, এন্ডোর্স মানে কি? এন্ডোর্স মানে হচ্ছে পুরুষ। পুরুষ, এন্ডোর্স শব্দের অর্থ হচ্ছে পুরুষ, এটা একটা রুট ওয়ার্ড। এন্ডোর্স শব্দের অর্থ হচ্ছে পুরুষ, অনেক পুরুষ। তাহলে কি POLY, পলি এন্ডোর্স। পলি এন্ডোর্স মানে হচ্ছে বহু বহু স্ত্রী গ্রহণকারী লোককে হচ্ছে পলিগাইনি বলে, আর পলি এন্ডোর্স হচ্ছে বহু পুরুষ গ্রহণকারী লোককে আমরা পলি এন্ডোর্স বলে। যে কেস। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। 3টি একদম রুট ওয়ার্ড শিখলাম, 3টি তো না, 5টা 6টা। মনো দিয়ে শিখেছি, বায়ো দিয়ে, পলি দিয়ে শিখলাম, তারপরে হচ্ছে কি মিসনিয়ন হেড করা, হ্যাঁ, গাইনি ওম্যান করা, গ্যামস হচ্ছে কি বিবাহ করা, হ্যাঁ, এই রুট ওয়ার্ড দিয়ে শিখলাম। আশা করি এই রুট ওয়ার্ড শিখে তোমরা ভোকাবুলারিটাকে দ্রুত আত্মস্থ করতে পারবা। হয়তো খুব রিসেন্টলি কোনো ফলাফল পাবে না, কিন্তু এটার ফলাফল হচ্ছে দীর্ঘমেয়াদী ফলাফল। তো এখান থেকে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে তোমরা কমেন্ট করে জানাও যে গাইনিকোলজি, তারপরে হচ্ছে মিজানথ্রোপি, বায়োগামি, মনোগামি, এই শব্দগুলোর বাংলা অর্থ কী কমেন্ট করে জানাও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো।